তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেড এক্সপ্লেন্ড। মার্ভেল জম্বির আগের এপিসোডে আমরা দেখেছি পুরো আর্থে ইনফেকশন ছড়িয়ে যাওয়ার পর নিক ফিউরি সব সুপার হিরোজদেরকে এক করে একটি কিওর বানাতে বলে, যাদের মধ্যে টনি এমন একটি ডিভাইস বানায় যেটা দিয়ে তারা অন্য ইউনিভার্সে যেতে পারবে। আর সেখানেই মিস্টার ফ্যান্টাস্টিক নিজেকে ইনফেক্ট করে দেয়, আর ইনফেক্ট হওয়ার পর সে বাকি হিরোজদের ওপরও অ্যাট্যাক করে, যার কারণে থর সে টেলিপোর্টার ডিভাইসকে ডিস্ট্রয় করে দেয় যাতে কোনো জম্বি অন্য কোনো ইউনিভার্সকে ডিস্ট্রয় না করতে পারে। আর সেখানেই মিস্টার ফ্যান্টাস্টিক 4 বেঁচে থাকা সব হিরোজদেরকে ইনফেক্ট করে দেয়। তো গ্যাস, এটা আগের এপিসোডের একটি ছোট রিক্যাপ ছিল, তাই এই এপিসোড শুরু করার আগে আগের এপিসোডটি অবশ্যই দেখে নেবেন। তো চলুন মার্ভেল জম্বির দ্বিতীয় এপিসোডটি শুরু করি। আমাদের স্টোরি শুরু হয় মার্ভেল আল্টিমেট ইউনিভার্স থেকে, যেখানে আজ থেকে 150 মিলিয়ন বছর আগে থিং একটি টিরেক্স ডাইনোসরকে পাঞ্চ করে দূরে ফেলে দেয়। তো সুজান থিংকে বলে, এখানে যাই করছো একটু সাবধানে করবেন, কারণ একটি ছোট্ট ভুলও ফিউচারের টাইম স্ট্রিমকে ডিস্ট্রয় করে দিতে পারে। অন্যদিকে আমরা দেখি মিস্টার ফ্যান্টাস্টিক অ্যান্ড সুজান স্টর্ম তাদের থেকেও 50 মিলিয়ন বছর পিছে, মানে আজ থেকে 200 মিলিয়ন বছর আগে আছে। আসলে কিছু ক্রিমিনালরা ফ্যান্টাস্টিক ফোরের ফাইলস হ্যাক করে এখানে এসেছে, আর ফ্যান্টাস্টিক ফোর তাদেরকেই ধরতে এসেছে। সেই ক্রিমিনালরা তাদের বলে, যদি তাদেরকে $10 বিলিয়ন না দেওয়া হয় তাহলে তারা এই ইউনিভার্সে এক্সিস্ট করা প্রথম প্রাণীকে মেরে ফেলবে। আর গ্যাস, যদি এমনটা হয় তাহলে পুরো টাইম স্ট্রিম ডিস্ট্রয় হয়ে যাবে, আর পুরো ইউনিভার্সে কোনো লাইফ ক্রিয়েটই হবে না। কিন্তু তারপরেও মিস্টার ফ্যান্টাস্টিক অ্যান্ড সুজান সে ক্রিমিনালদের ধরে ফেলে আর নিজের প্রেজেন্ট টাইমলাইনে চলে আসে। সেখানে অ্যাভেঞ্জার্স, যাদেরকে এই ইউনিভার্সে আল্টিমেটস বলা হয়, তারা মিস্টার ফ্যান্টাস্টিককে জিজ্ঞেস করে যে এখানে কি হয়েছে। কিন্তু জনি স্টর্ম তাকে বলে, সব কিছু সল্ট আউট হয়ে গেছে ক্যাপ্টেন, আর তাই এখন চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এগুলোর পর সুজান স্টর্মের বাবা রিডকে বকাঝকা করতে থাকে। সে রিডকে বোঝায়, রিড, তুমি একটি সায়েন্টিস্ট, যদিও তোমার কাছে সুপার পাওয়ার্স আছে, কিন্তু তারপরেও এগুলো দেখা আল্টিমেটসের কাজ, তোমার না। তাই এখন আমাকে প্রমিস করে যে তুমি এই ভুল আর কখনোই করবে না। তো রিড তাকে প্রমিস করে যে এরকম ভুল সে আর কখনোই করবে না। এরপর রিড তার ল্যাবে কাজ করতে থাকে, কিন্তু তখনই সুজান তাকে আজকে পার্টির কথা বলে। কিন্তু গ্যাস, অ্যাকচুয়ালি রিড সে পার্টির কথা ভুলে গেছে। তাই সুজান তাকে বলে, রিড, তুমি সায়েন্টিস্ট, তোমার মাথায় অনেক জিনিস ঘুরতে থাকে, কিন্তু তারপরেও সব কিছু বাদ দিয়ে নিজের কাজের ভেতরেই পড়ে থেকো না। এটা বলে সুজান রাগ করে সেখান থেকে চলে যায়। তখন ভেতর থেকে একজন রিডকে জিজ্ঞেস করে, এটা প্রথম ঝগড়া ছিল? তো রিড বলে, অ্যাকচুয়ালি না। তো সে বলে, চিন্তা করো না, সে এমনই। সে 1 ঘন্টায় রাগ করবে, 2 ঘন্টা একটু অদ্ভুত আচরণ করবে, আর পরে তোমরা কিস করে মেকআপ করবে। ট্রাস্ট মি, সে এমনই। অ্যান্ড গাইজ, দেন আমরা দেখি এই সব কিছু এক অল্টারনেট ইউনিভার্সের রিড রিচার্ডের হোলোগ্রাম আল্টিমেট রিডকে বলছে। এরপর আল্টিমেট রিড সেই অল্টারনেট ইউনিভার্সের রিডকে জিজ্ঞেস করে যে তার সাথে এই ছোট বাচ্চাটিকে। তো সেই অল্টারনেট রিড তাকে বলে, এটা তার ছেলে ফ্র্যাঙ্কলিন, তার একটি মেয়েও আছে যার নাম ভ্যালেরিয়া। এটা শুনে আল্টিমেট ইউনিভার্সের রিড অনেক খুশি হয়ে যায়। এরপর সেই অল্টারনেট রিড আল্টিমেট রিডকে তাদের ইউনিভার্সের ডিফারেন্সেস বলতে থাকে। এরপর আমরা জানতে পারি যে আল্টিমেট রিড একটি টেলিপোর্টার ডিভাইস বানিয়েছে। সেই অল্টারনেট রিড তাকে সেই ডিভাইসের ব্লুপ্রিন্ট দিয়ে বলেছিল যে সে সব ইউনিভার্সের রিডকে এক করছে আর একটি কমিউনিটি বানাচ্ছে। আর তাই সেই ব্লুপ্রিন্ট দিয়ে আল্টিমেট রিড একটি টেলিপোর্টার ডিভাইস বানায়, আর সে সেটা ইউজ করে সেই অল্টারনেট রিডের ইউনিভার্সে চলে আসে। কিন্তু গাইস, আল্টিমেট রিড এই ইউনিভার্সে আসার পর দেখে সব জায়গা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে, আর তার আশেপাশে শুধু মানুষের মৃতদেহ পড়ে আছে। এগুলো দেখে আল্টিমেট রিড রিচার্ড বাইরে এসে, আর সে দেখে সব জায়গায় শুধু ডিস্ট্রাকশনই রয়েছে। আর তখনই তার সামনে জম্বি ফ্যান্টাস্টিক 4 এসে তাকে বলে যে তারা আল্টিমেট রিডকে বলদ বানিয়েছে। এরপর জম্বি রিড আল্টিমেট রিডকে এক্সপ্লেন করে যে এগুলো কোথা থেকে শুরু হয়েছে। একদিন হঠাৎ পুরো আকাশ কালো হয়ে যায়, আর সেখান থেকে একটি জিনিস তাদের ইউনিভার্সে পড়ে, যেটা ক্লিয়ার করার জন্য অ্যাভেঞ্জার্সরা সেখানে যায়। কিন্তু তারা দেখে সেই জিনিসটি আর কিছু না, বরং একটি জম্বি সেন্ট্রি ছিল, যাকে কোনো জম্বি ইউনিভার্স থেকে এই ইউনিভার্সে পাঠানো হয়েছিল। আর সেই জম্বি সেন্ট্রি কিছু মিনিটেই অ্যাভেঞ্জার্সদের ইনফেক্ট করে দেয়, আর এভাবেই এই ইউনিভার্সে ইনফেকশন শুরু হয়। আর দেখতে দেখতে 24 ঘন্টার মধ্যেই এই ইনফেকশন পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়। এগুলো শোনার পর আল্টিমেট রিড তাকে জিজ্ঞেস করে, তাহলে তোমরা আমাকে ডেকেছো কেন? তো জম্বি রিড বলে, আমাদের ফুড রিসোর্সেস শেষ হয়ে গেছে, আর এখন আমাদের এমন ইউনিভার্স লাগবে যেখানে অনেক বেশি খাবার আছে। এটা বলে জম্বি ফ্যান্টাস্টিক আল্টিমেট রিডকে ধরে ফেলে, কিন্তু আল্টিমেট রিড কোনোভাবে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। আর সে বাইরে এসে দেখে এই শহর পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে। কিন্তু তখনই স্পাইডারম্যান তার ওয়েব দিয়ে আল্টিমেট রিডকে ট্র্যাপ করে নেয়। সেখানে জম্বিরা বলে
যে সে এখনও বেঁচে আছে কিভাবে। তারা সবাই আলটিমেট রিডকে খেতে লাগে, কিন্তু তখনই সেখানে জম্বি হাল্ক চলে আসে। হাল্ক সবাইকে বলে তাকে শুধু আমিই খাবো। আর এটা বলে হাল্ক আলটিমেট রিডকে ধরে ফেলে, কিন্তু তখনই একটি বড় গাড়ি এসে হাল্কের উপরে পড়ে। জম্বি ক্যাপ্টেন আমেরিকা সবাইকে পালাতে বলে, আর আমরা দেখি যে সেখানে অনেকগুলো গাড়ি জম্বিদের ওপর পড়ছে। কেউ একজন আলটিমেট রিডকে বলে আমি জানি তুমি অনেক বেশি ভয় পেয়ে আছো, কিন্তু ট্রাস্ট মি, আমি তোমাকে শুধু বাঁচাতে পারি। আর গ্যাস তখন আমরা দেখি যে এটা ম্যাগনেটো ছিল, যে এখনও এই ইউনিভার্সে বেঁচে আছে। অন্যদিকে আমরা দেখি আলটিমেট ইউনিভার্সের সুজান, বেন আর জনি রিডের ল্যাবে আসে, কিন্তু তারা দেখে রিড কোথাও নেই। আর তারা এটাও নোটিস করে যে সেখানে একটি টেলিপোর্টার ডিভাইস আছে। সেখানে জম্বি ইউনিভার্সে ম্যাগনেটো আলটিমেট রিডকে নিয়ে একটি রেলওয়ে টানেলে আসে, যেখানে ম্যাগনেটো সেই সকল মানুষদেরকে নিয়ে আসে যারা এখনও ইনফেক্ট হয়নি। আলটিমেট রিড ম্যাগনেটোকে বলে সে একটি টেলিপোর্টার ডিভাইস দিয়ে অন্য ইউনিভার্স থেকে এই ইউনিভার্সে এসেছে, যেটা শুনে ম্যাগনেটো বুঝে যায় যে আলটিমেট রিডের ইউনিভার্স এখন বিপদে আছে। আর গাইস এটা সত্যি ছিল, আলটিমেট ইউনিভার্সের টেলিপোর্টার ডিভাইস অন হয়ে যায়। সুজান জিজ্ঞেস করে রিড, এটা কি তুমি? আর গাইস তখন আমরা দেখি যে জম্বি ফ্যান্টাস্টিক ফোর আলটিমেট ইউনিভার্সে পৌঁছে গেছে। জম্বি ফ্যান্টাস্টিক ফোর তাদের ওপর অ্যাট্যাক করে, কিন্তু আলটিমেট ফ্যান্টাস্টিক ফোর সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে আর সে দরজা বন্ধ করে দেয়। কিন্তু গাইস জম্বি রিড তার পাওয়ার ইউজ করে সে দরজার বাইরে চলে আসে, আর সে এসেই বেনকে ধরে ফেলে। জম্বি রিড বেনকে ইনফেক্ট করতেই লাগে যে তখন সুজান তার পাওয়ার ইউজ করে জম্বি রিডের ব্রেন ড্যামেজ করে দেয়, যার কারণে জম্বি রিড আর কিছুই করতে পারে না। সেখানে জম্বি ইউনিভার্সে আলটিমেট রিড সবার জন্য খাবার আর মেডিসিন আনে, কিন্তু তখনই তাদের সে টানেলে জম্বিরা অ্যাট্যাক করে। অ্যাকচুয়ালি যখন রিড খাবার আর মেডিসিন আনতে বাইরে গিয়েছিল, তখন ভুলভারিন তার গন্ধ শুকে নেয়। ম্যাগনেটো সেখানের একটি ট্রেনকে জম্বিদের ওপর মারে আর সেখান থেকে পালিয়ে যায়। আর যখনই তারা সবাই বাইরে আসে, তখন তারা দেখে অনেকগুলো জম্বি সেখানে দাঁড়িয়ে আছে। সব জম্বি মিলে সে মানুষদের ওপর অ্যাট্যাক করে, কিন্তু তখনই কিছু একটা হয়, তারা কেউ চোখে দেখতে পায় না। আর গাইস তখন আমরা দেখি যে এগুলো আলটিমেট সুজান করেছে, যে সে টেলিপোর্টার ডিভাইস দিয়ে এই ইউনিভার্সে চলে এসেছে। জনি স্ট্রম সেখানে চারিদিকে আগুন লাগিয়ে দেয় যাতে জম্বিরা তাদের কাছে না আসতে পারে, কিন্তু তখনই জম্বি হাল্ক তাদের ওপর অ্যাট্যাক করে। আলটিমেট বেন বলে চিন্তা করো না, তাকে আমি দেখছি। আর এটা বলে বেন হাল্ককে মেরে দূরে পাঠিয়ে দেয়। এরপর তারা সবাই ব্যাকস্টার বিল্ডিংয়ে যায়। সেখানে সুজান বলে সেই টেলিপোর্টার ডিভাইস 57 ফ্লোরে আছে, আর তাই সুজান তার পাওয়ার দিয়ে একটি ফোর্স ফিল্ড জেনারেট করে, যেটা একটি লিফটের মতো কাজ করছে। আর জনি তাদের জন্য রাস্তা বানিয়ে দেয়। আর সেখানে জম্বিরাও তাদেরকে ধরতে আসছে। তারা সবাই তাড়াতাড়ি করে সেই ডিভাইসে উঠে পড়ে, কিন্তু ম্যাগনেটো তাদেরকে বলে তার এখানেই থাকতে হবে, কারণ কারো বাইরে থেকে এই ডিভাইসকে নষ্ট করতে হবে, নয়তো এই জম্বি পুরো মাল্টিভার্সকে ইনফেক্ট করে দেবে। সেখানে সুজানও তার কথায় রাজি হয়ে যায়, আর তারা সবাই সেই ডিভাইসকে ইউজ করে সেখান থেকে নিজের ইউনিভার্সে চলে আসে। আর পরে আমরা দেখি যে ম্যাগনেটো সেখানে অনেক বড় একটি ব্লাস্ট করে, যার কারণে সে টেলিপোর্টার ডিভাইস ডিস্ট্রয় হয়ে যায়। তো গাইস আজকের এপিসোড এখানে শেষ হয়ে যায়। মার্ভেল জম্বির পরের এপিসোডের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর বলো যে তোমাদের কাছে এই এপিসোড কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো, তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেড এক্স এক্সপ্লেইনড।